হ্যালো বন্ধুরা, এটা একটা ছোলা আর পনিরের রেসিপি। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখুন, না কেটে। আমি এটা নিজে করে খেয়েছি, রেসিপিটা একটু অন্যরকম, পুরোটা না দেখলে শিখতে পারবেন না। শিখে রান্না করে খান। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন। এর জন্য 200 গ্রাম কাবলি ছোলাকে ওভারনাইট ভিজিয়ে গোটা গরম মশলা, হলুদ, লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। খুব বেশি লবণ আমি এখানে ব্যবহার করিনি সেদ্ধ করার জন্যে। তারপরে পনিরটাকে ঝালের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে অল্প তেলে আমি ওয়েল ফ্রাই করলাম। আর আলুটাকে আমি একটা বড় আলু ছোটো ছোটো করে টুকরো করে ওটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে ওটাকেও আমি ফ্রাই করে নিলাম। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে কাবলি ছোলা, মটর, কাবলি ছোলাটাকে আর আলুটাকে ভালোভাবে আমি আরও অল্প 2 চামচ তেলে খুবভাবে ফ্রাই করলাম। ওই ফ্রাই করার পর আমি ওখানে আমচুর পাউডার, অল্প বিট লবণ, ধনে গুঁড়ো, আরও হলুদ, জিরেটা একদম অল্প ব্যবহার করে, জিরে গুঁড়ো, অল্প কাসুরি মেথি, সবগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে অনেকটা ফ্রাই করলাম। ওয়েল ফ্রাই করার পর মধ্যেখানে আমি ওখানে 2 চামচ ওই একই কড়ায় আমি অল্প 1 চামচ তেল দিয়ে 2 চামচের মতন আদা, ছোটো ছোটো 2 চামচের মতন আদা আর টমেটোর পিউরিটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, নিয়ে ওটা দিয়ে আরও ভালো করে 2 থেকে 3 মিনিট আমি আঁচ কমিয়ে ফ্রাই করলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা এই মশলাটা আপনাকে পেস্টটা তৈরি করতেই হবে। আমি এখানে পাঞ্জাবি ছোলা মশলা 1 থেকে হাফ চামচ, 1 আর হাফ চামচ দিয়েছি, সঙ্গে সোয়া সস, 1 চামচ টমেটো পিউরি, সব দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। আর একটা বন্ধুরা পেস্ট তৈরি করে রেখেছিলাম 5 থেকে 6টা কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা লাস্টে দেবো। এখানে সব দেওয়ার পর আমি ওই ছোলাগুলো সব, আলুগুলো সব একসাথে মশলার সাথে মিশিয়ে আর একটু নুন, একটু চিনি দিলাম, অল্প চিনিটা দেবেন, সব একসাথে মিশিয়ে নেওয়ার পর পনিরটা দিয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সসে, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর লাস্টে অল্প জল দিয়ে 15 মিনিট আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি ওই যে কাজু বাদামের পেস্টটা দিয়ে অল্প শাহি গরম মশলা দিয়ে আর কাসুরি মেথি দিয়ে গরম গরম ছোলা পনির পরিবেশন। অবশ্যই রেসিপিটা খুব সুস্বাদু করে খাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।